नमस्कार बंधुरा आमी उमी एशेल থেকে বলছি। আজকে আমি সরষে ইলিশ বানাবো। তার জন্য আমি ইলিশ এখানে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এটা কাঁচা সরষে মানে কাঁচা ইলিশ দিয়ে সরষে ইলিশ বানাবো। আর এখানে দু পিস আলাদা রেখেছি, এটা দই ইলিশ বানাবো। আর সরষে ইলিশ বানানোর জন্য আমি এখানে সাদা সরষে কালো সরষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি বাটা, আর এটা হচ্ছে দুধ, নারকেলের দুধও আছে, এখানে দইটাও রাখা আছে। আমি এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কাঁচা লঙ্কা দেব আর সর্ষে বাটা দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে 1 চামচ করে 2 চামচ সর্ষে বাটা আছে, কিন্তু সর্ষেটা ভালো করে ছেঁকে নেবেন যাতে সর্ষে যে খোসাটা সেটা যেন না থাকে। সামান্য কাঁচা সর্ষে দেবো, বেশি দেবো না, অল্প সর্ষে তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। দই ইলিশ করার জন্য আমি মাছটা একটু এপাশ ওপাশ করে ভেজে নেব, এপাশ আর ওপাশ। ইলিশের জন্য এখানে 1/2 চামচ সর্ষে বাটা আছে, তার ভিতরে সামান্য হলুদ, সামান্য নুন, এটা আমি সামান্য জল দিয়ে গুলে নেব। এখানে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, একটু সামান্য নেড়ে নেব। এবারে আমি দইটা পেস্ট করে নিয়েছি, দইটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছটা ছেড়ে দেবো। আমার দই দুটো হয়ে গেছে, দই ইলিশ হয়ে গেছে, সরি দই বলছি। দেখো বাচ্চারা খাবে বলে এটা কোনো ঝাল ঠাল কিছুই নেই, বিনা ঝালে, কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে দই ইলিশ। এটা আমি এখন পরিবেশন করব। মিনিট হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে ছোটো 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই গন্ধটা খুব ভালো লাগে, কালো জিরের সুন্দর গন্ধ। এবার এক এক করে মাছ আমি তুলে তুলে এই তেলে ছেড়ে দেবো আস্তে আস্তে। আজকে আমি ছোট বড় সব মাছই নিয়ে নিয়েছি, পুরো মাছটাই। একদম সিম আজে থাকবে। এবার এই পাশটা আমি আস্তে করে পাল্টে দেবো। মাছে প্রচুর তেল, যেহেতু ডিম ছাড়া মাছ তো অতিরিক্ত তেল মাছের। অল্প তেল দিয়েছি কিন্তু তাও দেখো কত তেল বেরোচ্ছে। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আমি অর্ধেক নারকেল দুধ দেবো।
হাফ চামচ নুন দিলাম, নুন দিয়ে ম্যারিনেট করা আছে তবু দিলাম, যেহেতু একটু জল দেবো আমি, এটা কমিয়ে আমি দইটাও দিয়ে দিলাম। এখানে 1 চামচ দই ফাটানো আছে। এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এখানে কাঁচা লঙ্কা আমি 4টে দিয়ে দিলাম, আর একটু হতে দেবো, আর একটু কাঁচা সর্ষে সরিয়ে দিলাম। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে, তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার দই ইলিশ, দুটো একসাথেই দেখিয়ে দিলাম। দেখো, সর্ষে আর দই দুটো একসাথেই বানিয়ে দিলাম। দই ইলিশটা বাচ্চাদের জন্য, সর্ষে ইলিশটা আমাদের জন্য ঝাল দিয়ে। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।